12:30 বাজে। পম্বতুকে খেতে দেবে এখন। আজকে পুরো ঠান্ডা, কালকে ঝড় বৃষ্টি হয়েছিল। দেখো ওইটাতে ওইখানে বসে বসে কিরকম করছে, খেলা করছে। দেখো ঠান্ডা পেয়ে চেঁচামেচি শুরু করে দিয়েছে। যখন দিদি ভাত দেবে গেছে। কোথায় গেল ও? এই ভাত দিচ্ছে না? দিচ্ছে তো। আচ্ছা মুখ করছিস কেন? ও কিন্তু রেগে গেলে দেবে না খেতে, তখন বুঝবি। হ্যাঁ দিচ্ছ? হ্যাঁ অনেকক্ষণ হয়েছে। তোকে তোকে মুখ করছে দেখ। হ্যাঁ দিদিকে মুখ করে নিল। কিরে পম? হ্যাঁ ওরে বাবা, দেখো না ভুতু বলছি এত মুখ করছি কেন? দিদি ভাত মাখছে না কেন? ঘুমিয়ে উঠলো দিদি? হ্যাঁ কি? হ্যাঁ রেগে গেছো? তুমি রেগে যাচ্ছ বুঝু? চলো বুঝু, তোমার খেতে হবে না। দেখ তুমি আর কথা বলবে না। দেখ না, তুই খেয়ে নে পিউ, তুই ভাত খেয়ে নে, ওদের দিতে হবে না, তুই খেয়ে নে, খেয়ে নে। কালকে আমাদের এখানে ভালোই ঝড় হয়েছে, বৃষ্টি হয়নি। ওই ছিটে ফোটা 2-1 ফোঁটা হয়েছে, কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে। অন্য কোনো জায়গায় মনে হয় বৃষ্টি হয়েছিল, যেই কারণে আমাদের এখানটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আজকেও মেঘ রয়েছে, পুরো ওয়েদার পুরো ঠান্ডা। দেখো বৃষ্টি হয়েছে কিন্তু কোনো কিছু ভেজেনি, কোনো রকম হয়েছিল রাতে। আর সারা রাত পুরো হাওয়া দিয়েছে, বিদ্যুৎ চমকিয়েছে, পুরো একদম ঠান্ডা করে দিয়ে গেছে। কদিনের গরমে সবাই অস্থির হয়ে গেছিল। ঝড় বৃষ্টি সব হয়েছে কালকে, যেই কারণে ওয়েদার পুরো ঠান্ডা। সবজি সিদ্ধ আর দই দিয়ে মেখে দিয়েছে। এই যে দেখো ভাত খাওয়া হয়ে গেছে। এই যে শুয়েছে খাটের নিচে। একটা দেখো ওই যে খাটের নিচটা অনেক ঠান্ডা, আর ঝড় বৃষ্টি হয়েছে না, অনেকটাই ঠান্ডা। এই যে আমি এখানে শুয়ে রয়েছি, দিদিরা খাটের ওপরে। ওই যে দেখো একদমের মতন হয়ে গেছে। হ্যাঁ ভাত খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে এসেই বসলাম। যাও ওখানে যাও, ওখানে গিয়ে শো। হ্যাঁ এইটা আবার আমার পাশে এই জায়গাটায়, এই যে এইখানটায় মুখ গুজে বালিশের মধ্যে তারপরে ঘুমাবে। আমাদের কাজ বাজ তো মিটে গেছে। এখন আমার আর কি ওই বাড়ির কাজটা কমপ্লিট হলেই আমি তোমাদের আগে যেরকম রেগুলার ব্লগ দিতাম সেরকমই আমি রেগুলার ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো। এখন যেহেতু কাজ বাজ হচ্ছে বাড়িতে, পম্বতুর দাদু ভাইয়ের কাজ তো আর ওই বাড়ির হয়নি, আমাদের হয়ে গেছে, আমার বোনদের হয়ে গেছে। এবার আমাদের বাড়ির কাজটা মিটে গেলে তারপরে আমি আস্তে আস্তে যেমন পম্বতুর ভিডিও আমি রেগুলার দিতাম সেরকমই দেব। এখন আমাদের এখনও কাজ যেহেতু ওই বাড়ির বাকি আছে, লোকজন নিমন্ত্রণ করতে হচ্ছে, এই সব কিছু জোগাড় করতে হচ্ছে, সামনে একটা বড় কাজ রয়েছে। হ্যাঁ তাই আর কি চারিদিকে যেতে হচ্ছে, কথা বলতে হচ্ছে, সবার সঙ্গে আলোচনা করতে হচ্ছে কিভাবে কি করব, তাই রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না। হ্যাঁ আমার বাবার কাজটা মিটে যাক, তারপরে আমি প্রতিদিন যেমন তোমাদের আমি পম্বতুর ভিডিও দেখাতাম, প্রতিদিন সেরকম ভিডিও আবার দেওয়া শুরু করব কাজটা মিটে গেলে। এখন একটু কাজ এদিক ওদিক যাওয়া হচ্ছে বলে আমার আর কি ভিডিও করার সময়টা হচ্ছে না। আর ভিডিও করার সময়ের চাইতেও বেশি আমার আর কি মনটা এখন ভালো লাগছে না ভিডিও করতে, সেইটাই হচ্ছে গিয়ে বড় সমস্যা। আমার এখন আর ভিডিও না করতে ভালো লাগে না। কিন্তু যেহেতু পম্বতুর অনেক বন্ধু অপেক্ষা করে বসে থাকে পম্বতুকে দেখার জন্য, সেই ভেবে আবার ভাবি যে একটু করি, বন্ধুদের দেখাই যে পম্বতু ভালোই আছে। আর কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, বেশ ওরা দুজন অনেক শান্তি পেয়েছে। আর আজকে দেখো না ঘরের পাখার হাওয়াটা একদম ঠান্ডা।
হ্যাঁ, মেঝেটাও পুরো ঠান্ডা, তাই পম্বু তো আজকে সারা দিন ঘুমাচ্ছে, শুধু ঘুমিয়ে ঘুমিয়ে চোখ ফুলিয়ে দিয়েছে। ওইটা দেখো, ওই ওর দিকে যেই গেছে দেখো উঠে চলে এসছে। না এখন ঘুমা, আর ভিডিও করব না। হ্যাঁ ঘুমাও, যাও ওখানে গিয়ে ঘুমাও, যাও। দেখো যতক্ষণ আমি ফোন নিয়ে বসে থাকবো যাবে না। যাবি না? নাকটা জাগিয়ে কেমন বসেছে দেখো। কি ঘুমাবি না? আয় 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 আয়, শো শো। এই যে আমি কখন শোবো তখন ও শোবে। দেখো আমার হাতটাকে নিয়ে বসে, শো এখানে শো। ওই যে আমি এখানে ঘুমাবো, বালিশটা রেখেছি, তাই ওকেও আমাকে সঙ্গে নিয়ে তারপরে ও শোবে। আমি যতক্ষণ না শোবো ও শোবে না, দুষ্টুমি করছে। আর ওইটা দেখো, ওই যে ও ওর মতন ঘুমায়, যেখানে ঠান্ডা পায় সেখানে গিয়েই ঢুকে পড়ে। আর এইটা আমার কাজ ছাড়া শোবে না। দেখেছে আমাকে নিচে এইখানটায় বালিশ পেতেছি, তাই এখন ওকে নিয়ে আমার ঘুমাতে হবে। আমি আবার আমার বাবার কাজটা মিটে গেলেই আবার যেমন রেগুলার ভিডিও দিতাম পম্বুতুর, তেমনই ভিডিও আমি আবার তোমাদের দেওয়া শুরু করব। আচ্ছা এখন ঘুমাবে, দেখো এইভাবে ও ঘুমাবে। লাইটটা বন্ধ করে দেবো, ও এইভাবে এরকমভাবে আমার সঙ্গে শুয়ে থাকবে। আমি এই কাছে শুলেই হলো, তাহলেই ও এরকমভাবে আমার কোলের মধ্যে ঢুকে তারপরে ঘুমাবে। দেখো তোমরা পাতলা পাতার বুদ্ধি দেখো, মায়ের সঙ্গে ঘুমাবে এরকম করে। আর একটা দেখো, ওই যে ওর কোনো অসুবিধা নেই, ওকে আর বরঞ্চ জড়িয়ে চটকিয়ে মটকে ঘুমালে ওর অস্বস্তি হয়, ও এরকমই ভালো ঘুমায়। আর এইটার হচ্ছে গিয়ে মা হলেই হবে। এখন এরকম একটু একটু চুলকে দেবো আর ও ঘুমাবে। এরকম করে করে চুলকে দিতে হয় সারা শরীর। ওর আবার একটু চুলকানির ভাবটা বেশি আছে, চুলকালে ভালো হয়। দেখো চোখ বন্ধ হয়ে আসছে, ওই দেখো ওই দেখো, দেখেছ? এত আদর খাওয়ার মাস্টার এইটা। ঘুমাও এবার। সো আমরা এখন ঘুমাবো, ভাত ঘুম হবে আমাদের এখন। পেটের মধ্যে মাথাটা ঢুকিয়ে তারপরে শুয়েছে।